الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ তাআলার দরবারত লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করি মায়া করি বিভিন্ন ঝামেলাতুন বিরত রাখিয়ে শাবান মাসর প্রথম জুমার নামাজ আদায় করি বুল্লাই মসজিদ তাইব তৌফিক দান করি সে মহান আল্লাহ তাআলার দরবারত কালিমাতু শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। চাঁদর মাসের হিসাব অনুযায়ী যেই মাস চলের এই মাসের নাম হল শাবান। শাবান আরবি শব্দ। শাবান শব্দের অর্থ বিস্তৃত হওয়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। এই মাস রহমত বিস্তৃত হওয়ার মাস। এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর রহমত বিস্তার করে। এ কারণে এই মাসের নাম শাবান রাখা গিয়ে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, শাবান হই নাম রাখনোর হারণল্লি যেহেতু এই মাসুম মাদ্দি রমজানুল্লাই সৎহাস প্রকাশ পায়। আর রমজান হইরে নাম রেখে দে রমজানে গুণের জানি দে। এতাল্লাই রমজান হইরে নাম রেখে। এই শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম ফুসাল্লা ইয়া রাসূলুল্লাহ এই মাসের মধ্যে বেশি বেশি রোজা কিল্লা রাখুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান ফরমাদ্দা এই শাবান মাসের মধ্যে
এই বছর যারা মৃত্যুবরণ করিব তারার তালিকা আল্লাহ তাআলা মালাকুল মাউতের হাতর মধ্যে হস্তান্তর করিব। আয় রসুল সাইদি